অনেক দিন পর বন্ধুদের পেয়ে ভীষণ খুশি আমি। তোমরাও খুশি হইও। এটা হচ্ছে সন্ধেবেলাকার স্ন্যাক্স, দেখেছো? মোমো, ফ্রাই মোমো, গ্রেভি মোমো। তো নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজকে আবার একটা সকাল নিয়ে এসে গেছি। কেমন কুয়াশাচ্ছন্ন সকাল, দেখেছো? ঠিক মনে হচ্ছে মেঘ করেছে, যেন ধুন্দলা ধুন্দলা হয়ে আছে, না রোদ না বৃষ্টি, এইরকম একটা সকালবেলা। আর আজকে যেহেতু ছুটির দিন শনিবার, তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ সারার চেষ্টা করছি, যত পারি তাড়াতাড়ি সেরে নিই। এইদিকে দেখো, আমার প্রত্যেক দিনের মতন ফুল গাছগুলি না দেখালে হবে না, কারণ হাতের লাগানো গাছে যদি এরকম ফুল আসে কী যে ভালো লাগে আমি বলেও বোঝাতে পারবো না। তাই দুটো বেলি ফুলের গাছ আছে, দুটোতেই ফুল ফুটেছে, তাই খুব ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। আর এদিকে গাছের লঙ্কাও হয়েছে, দেখো আমার হাতের লাগানো গাছের লঙ্কা। আমি দুটো লঙ্কা তুলে নিচ্ছি। এটা কোনো একটা রান্নায় দেবো, সেটা কোন রান্নায় দেবো সেটা দেখতে গেলে তোমাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যেহেতু রান্নার তাড়া নেই, তাই জন্য আমি সকাল সকালে পুরো জিনিসপত্র ঝেড়ে নিলাম, খাট সোফা টোফা। কেন কি বিকেলবেলা আমাদের ঘরে গেস্ট আসবে, তাই জন্য আমি ভাবছি এগুলো সেরে নিয়ে আমি রান্নাতে যাবো একেবারে, কারণ জয়িতা এসে ঝাড়ু পোছা করে বাসন ধুয়ে চলে যাবে। তাই জন্য আমি এগুলো একটু করে নিই, সেরে নিই পরিষ্কার করে। তো দেখো যথারীতি আমি রান্না বসিয়ে দিয়েছি, তাই জন্য সকাল সকালেই বসিয়ে দিয়েছি, কারণ কড়াই টড়াইগুলো জয়িতাকে দিতে হবে। আর এই যে টমেটো দেখেছো, আমি টমেটোর বীজগুলি কিন্তু আলাদা সরিয়ে রাখি, টমেটোটা কেটে বীজটা সরিয়ে রাখি, পরে ওর জুসটা যেটা হয় টমেটোর জুসটা লাস্টে আমি দিই, সেটা ফেলি না, কিন্তু বীজগুলি ফেলে দিই। ওর মধ্যে যে বীজগুলি থাকে ওগুলো নাকি ইউরিক অ্যাসিডের জন্য ক্ষতিকর। আর এদিকে দেখো মিক্সির জারে আমি পোস্ত নিয়ে নিয়েছি, এই পোস্ত পিসবো, কেননা টমেটো আলু পোস্ত খুব ঝটপট রান্না। তোমরা হয়তো অনেক ব্লকে আমার লক্ষ্য করবে, পোস্ত আমরা কিন্তু খুবই খাই, সপ্তাহে 2-3 দিন পোস্তটা হয়ই হয়। তাই জন্য দেখো এই যে রসটা এর মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম, বীজগুলি সাইডে ফেলে দেবো। দেখেছো কতটা রস ছিল, তাই রসটা নষ্ট হলো না, আর বীজটাও আমার পেটে গেল না, যে কোনো ক্ষতি আছে সেটাও না। তাই জন্য আমি এইভাবেই দিই, তোমরাও পারলে এইভাবেই দিও, তাহলে শরীরের কোনো ক্ষতি হবে না। যতটা পারো নিজেকে নিজে অ্যাভয়েড করে চলতে হবে, যেন শরীর সুস্থ থাকে। তবুও কই শরীর সুস্থ রাখতে পারছি না, চেষ্টা করে যাই যেন শরীরটা সুস্থ থাকে, কারণ সবথেকে অমূল্য সম্পদ হচ্ছে শরীর। শরীর ভালো না থাকলে কোনো জিনিসেই ভালো লাগবে না। তো দেখো আমার যথারীতি মিক্সিতে পোস্তটা পেশা হয়ে যাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এদিকে সাইড বাই সাইড আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি, একটাই ভাত, একটাই ডাল, একটাই পোস্ত। পোস্তটা হয়ে গেলে একটু মাছ ঝাল দেওয়া করবো, আর ঢ্যাঁড়সটা ভাজবো। তাই ঝটপট রান্না কমপ্লিট করে নিই, কেননা কুকারটা আর কড়াইটা জয়িতাকে দেবো, ও বাসনটা ধুয়ে দিয়ে চলে গেলে কি হয়, অনেক বেশি সন্ধ্যে পর্যন্ত বাসনটা থাকে না, কারণ ও তো আর বিকেলে আসে না বাসন ধুতে, সকালেই ধুয়ে চলে যায়। আর এদিকে সাইড বাই সাইড দেখো, কালকের ধোসা ইডলির জন্য আমার টেনশন, তাই জন্য আমি একটু চাল আর ডাল পাতিলায় নিয়েছি, তো সেটা ভিজিয়ে দেবো। এটা এখন পুরো দিন ভিজবে, ভেজার পরে সন্ধ্যাবেলাতে পিষে রাখবো, এটা কালকে ব্রেকফাস্ট হবে। তাই জন্য আমি দেখো চাল ডালটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি, 2-3 বার ধরে ধুয়ে নেবো। আর এই যে জয়িতা চলে এসেছে, জয়িতার মতো কাজ করছে, ওর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন পোছা দিচ্ছে। পোছাটা দেওয়া হলে ও বাসনগুলি ধোবে, ততক্ষণে আমার রান্না কমপ্লিটের দিকে হয়ে যাবে। তাই জন্য বললাম বাসনটা পরে ধুইও, একটু রান্না বাকি আছে, কমপ্লিট করে নেব, তাহলে সব বাসনগুলো ওকে নামিয়ে দেবো, ও ধুয়ে মুছে দিয়ে যাবে, আমি তাহলে বাসনগুলি শুকিয়ে আমি রেখে নিতে পারবো গুছিয়ে, কারণ বাড়িতে লোক আসলে এরকম নোংরা পড়ে থাকলে একদম ভালো লাগে না। তাই জন্য দেখো আমার পোস্তটা হয়ে গেছে, আর এই যে ঢ্যাঁড়সটা ভাজছি, এরপরে একটু মাছ ঝাল দেওয়া করে নেবো। মাছ কয় পিস ভাজা আছে, তাই জন্য ঝটপট হবে শুধু। আর তো জানো সানরাইসের সর্ষে গুঁড়ো দিয়ে একটু পোস্ত বাটা 1 চামচ দিয়ে হয়ে যাবে, তাহলে মাছ ঝাল দেওয়াটা কমপ্লিট। আর এখন তো টমেটো সিজন, তাই টমেটো দিয়ে করব, ধনেপাতা দেবো। তোমরাও এইভাবে ঝাল দেওয়া করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। আমার মা করতেন এইভাবেই, তাই আমিও করি মাঝে সাঝে, খুব ভাল লাগে। তো তোমরাও এইভাবে করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। আজকের রান্নার মোটামুটি আমার হয়ে গেল। দেখো তারপরে আমি বেডরুমটা তো এমনি সকালেই আমি চাদর চেঞ্জ করে নিয়েছিলাম, তার মধ্যে যেগুলো একটু কাপড় শুকনো করার ছিল ব্যালকনির থেকে নিয়ে এসে এগুলি ভাঁজ করে রাখলাম, কারণ একটু নিট অ্যান্ড ক্লিন না হলে ভালো লাগে না। আর এখানে দেখো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে, তাই এগুলি একটু ব্যালকনি মিলে দিই। আর এখানে দেখো বাজার চলে এসেছে, বাজারে এসেছে একটু উচ্ছে, ঢ্যাঁড়স, এদিকে গাজর, শসা, আর এসেছে একটা এঁচোড়, এসেছে ধনেপাতা, লঙ্কা, আদা, লেবু, এগুলি টমেটো। তাই আমি সমস্ত ধুয়ে নিয়ে ব্যালকনিতে ঝুড়ি ঝুড়ি রেখে দিই,
তাহলে জলটা ঝরে গেলে আমি ফ্রিজে রাখতে ঝটপট সুবিধা হয়, তাই জন্য এইভাবেই করি। সেই আগের থেকে এটা অভ্যাস ছিল, বালতি ধুয়ে রাখা, এখনও সেটাই করি। তাহলে কি হয়, যেদিন ঝটপট রান্নার থাকে আর গাজরগুলো ধুতে হয় না, শুধু ছুলে নিলেই হয়ে যায়, তাই তো। আর এখানে দেখো আমি এইটা দেখাতে ভুলে গেছি, আদা আর লেবুটা তো এইভাবে আছে। এই ঘরটাও আমি ভালো করে বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি সুন্দরভাবে, তাই কাজগুলি সারি। আর এখানে দেখো আমার ধনে পাতাটা দেখাতে ভুলে গেছি, আমি ধনে পাতা ধুয়ে নিয়ে, কাঁচা লঙ্কা ধুয়ে নিয়ে যে রোদ্রে দিলাম। এখন ধনে পাতাগুলো কেটে কোটোর মধ্যে রেখে নেবো, সুন্দর থাকবে। আর এই চোরটা কিন্তু খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ এই রকমের চোর, প্রচুর, খুবই ভালো লাগে এই চোরটা। তো দেখবো খাওয়ার পরে কষা না হলে হলো, যেন হয়। আমরা লাঞ্চ টাঞ্চ করে কমপ্লিট। আর এই যে যথারীতি বিকালে যে গেস্ট আসার কথা ছিল, দেখো এসে গেছে। এখানে আমার জামাইও এসেছে, আর জামাইয়ের বন্ধুর মা বাবা মাসি। সেটা আবার পরক্ষণে ফোনের থ্রু জানা গেল যে এই যে মা আর মাসি যে, সে কিন্তু আমার ফ্রেন্ড। আমরা একসাথে স্কুলে একই ক্লাসে পড়াশোনা করেছি, ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি। যাই হোক, ওদের বাড়ি আমাদের যাওয়া আসা আছে, তবুও জানতাম না যে তার ছেলে আমার মেয়ের কাছাকাছি থাকে। পরে ফোন করে বলল যে আপনার জামাই আসলে আমরা যাব, আমাদের কয়েকটা জিনিস পাঠানোর আছে। আমার কি মন হলো, আমি নামটা জিজ্ঞেস করি। নাম জিজ্ঞেস করাতে জানলাম, আরে আপনি তো জামাই বাবু। তখন বললো হ্যাঁ। আমি রূপালী তো আমার ফ্রেন্ড। তারপর বললো হ্যাঁ। বললো ও সন্ধ্যা, তুমি, তোমার মেয়ে থাকে নাকি? হ্যাঁ, ঠিক আছে। সেই মোতাবিক তারা এসেছে জামাইয়ের সাথে দেখা করতে। জামাইয়ের সাথেও কথা হলো, আমাদের সাথেও অনেক গল্প হলো, ভালোও লাগছে অনেক দিন পর দেখা। সে করোনার পরে মনে হয় একবার গেছিলাম, তারপরে আর দেখা টাকা নেই, সেই জন্য আবার আজকে এসেছে, তাই জমিয়ে গল্প হলো ওদের সাথে, এবং অনেক ভালোও লাগলো, ভীষণই ভালো লাগলো অনেক দিন পর। ওদেরও খুশি হলো। আর আমার মেয়েদের বাড়ি তো ভীষণ যাওয়া আসা আছে ওদের, ওর ছেলে বৌমার। কিন্তু আমার মেয়ে জানতো না যে এটা রূপালী মাসির ছেলে, বা রূপালীর ছেলেও জানতো না এটা ছন্দা মাসির মেয়ে। মা কি স্কুলে এমনি ছিল? এমনি ছিল মা স্কুলে? হ্যাঁ, না তোমরা কথা কম বলতে, বাট স্কুলে কেমন ছিল? এমনি ছিল? হ্যাঁ। ছিল না, মন্দা শান্ত, কিন্তু ছন্দা কোথায় শান্ত ছিল? স্কুলে গিয়ে সবাই জানতো, ছন্দাকে সবাই চিনতো, এখনো সবাই চিনতো। ছন্দা পপুলার ছিল। চলো, মোবাইলের ফাঁস ছিল তোমার আসছে না, ওটা বুকে রাখতে নাকি বলছো? হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ তো। হ্যাঁ, ওটা পকেট করে দিই। আমি সামনে এটা আসবে কিন্তু ইউটিউবে। সাবস্ক্রাইবই করলি না? হ্যাঁ, তাহলে আমারটা দেখো। আমার ফ্রেন্ডসরা বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছে, আমরা রাস্তায় যাচ্ছি। এখান থেকে অটো করে ওরা যাবে, কেষ্টপুরে থাকে, তাই আমরা নিচে পর্যন্ত ছাড়তে এসেছি। আর এই যে যেতে যেতে দেখছি এখানে হরিনাম বেরিয়েছে, কালকের থেকে এখানে 24 প্রহর, তাই জন্য এরা নগর কীর্তনে বেরিয়ে গেছে, সেটাও আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর এই যে দেখো, বন্ধুদের ছেড়ে দিয়ে এসে নিচের থেকে ঘুরে এসে আমি রাত্রের রুটি বানাতে বসে গেলাম। তরকারি করা আছে দিনের, কারণ আমার হাজব্যান্ড রুটি খাবে, ওর শরীর খারাপ। আর জামাই আর ছেলে ওদের বাইরের থেকে খাবার আসবে, ওরা মোমো খাবে, নান খাবে, কী সব খাবে, তাই জন্য আমার ওদের রান্নার ঝামেলাটা নেই। তাই জন্য আমাদের দুজনের মানে একটু রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার রুটিটা হয়ে গেছে, একটুখানা রুটি করলেই হয়ে যায়। ও দুটো খাবে, আমি দুটো খাবো। আমি তো ওই একটু যদি মোমো টোমো খাই তাহলে তো আর দুটো রুটিও খেতে পারবো না, একটাই খাবো। আর এইখানে আমি আজকে এইখানেই শেষ করব ব্লগটি, তাই জন্য তোমাদের অনুমতি নিচ্ছি যে আমার লাইক কমেন্টস করো। আর এখানে দেখো ওদের খাবার এসে গেছে অনলাইনে, দেখেছো? এখানে এসেছে একটা গ্রেভি মোমো, খুব সুন্দর টেস্টি, খেয়েছি এক পিস করে, তবে একটু স্পাইসি আছে। আর এই যে আমি এটা খাচ্ছি, দেখো খুবই সুন্দর, দেখেছো? খুব টেস্টি। তাই ছেলে বললো এক পিস করে খাও, সেই মোতাবেক আমি খেয়ে নিলাম, খুব সুন্দর ছিল। তো আজকের মতো ব্লগটা আমি রাখবো। তোমরা কিন্তু লাইক কমেন্টস দিও, এবং তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না, তাই তোমরা যথারীতি খুবই ভালোবাসা দিও, অনেক অনেক ভালো ভালো কমেন্টস দিও,
আর আমার তোমাদের কমেন্টসগুলো পড়তেও খুব ভালো লাগে, মনে একটা খুশি পাই তোমাদের কমেন্টসগুলো পড়লে। তাই জন্য দেখো ঝাল আছে একটু মোমোটাই, তাই জন্য খাচ্ছি আমি। আজকের মতন ব্লগটা রাখলাম। আমার খাওয়া দেখে তোমরাও খুশি হয়েও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।